সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক মাইন্ড। আজকে লেসন 13 যেটা তোমাদের আমি বলবো সেটা হচ্ছে রিপিটিশন আর লুপ কন্ট্রোল ইনস্ট্রাকশন। সো আমার এখানে এতদিন আমি তোমাদের কী পড়াচ্ছিলাম না, টাইপস অফ স্টেটমেন্টস ইন সি বা টাইপস অফ ইনস্ট্রাকশনস ইন সি। সো আমি তোমাদের বলেছিলাম যে সিতে আমার থ্রি টাইপস অফ স্টেটমেন্টস হয়, থ্রি টাইপস অফ ইনস্ট্রাকশনস আমার হয়ে থাকে। একটা হচ্ছে আমার ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে আমার টাইপ ডিক্লারেশনস ইনস্ট্রাকশন ছিল। সেকেন্ড হচ্ছে আমার ডিসিশন কন্ট্রোল ইনস্ট্রাকশন ছিল। অ্যান্ড থার্ড হচ্ছে আমার তোমার রিপিটিশন কন্ট্রোল ইনস্ট্রাকশন। অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ আমার হচ্ছে কেস কন্ট্রোল ইনস্ট্রাকশন। ওকে, এই হচ্ছে আমার চার রকমের আমার টোটাল ইনস্ট্রাকশন থাকে বা স্টেটমেন্টস হয়ে থাকে সিতে। সো এই চার রকমের মধ্যে আমি তোমাদের ফার্স্ট স্টেটমেন্টটা বলেছিলাম, মানে ফার্স্ট টাইপ ডিক্লারেশন ইনস্ট্রাকশন বলেছিলাম, মানে টাইপ ডিক্লারেশন ইনস্ট্রাকশন, ডিসিশন কন্ট্রোল, টাইপ ডিক্লারেশন। আচ্ছা, টাইপ ডিক্লারেশন হচ্ছে এটা তোমার থ্রি টাইপস অফ স্টেটমেন্টসের মধ্যে ডিসিশন, রিপিটিশন, কেস কন্ট্রোল অ্যান্ড সরি, এটা টাইপ ডিক্লারেশন এটা ইনস্ট্রাকশন। স্টেটমেন্টসের ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে আমার সিকোয়েন্সিয়াল এক্সিকিউশন ইনস্ট্রাকশন। ঠিক আছে, সিকোয়েন্সিয়ালের ক্ষেত্রে কী হচ্ছিল না, স্টেপ বাই স্টেপ আমার প্রত্যেকটা লাইন আমার কোডের মধ্যে এক্সিকিউট হবে, প্রত্যেকটা লাইন কোডের মধ্যে এক্সিকিউট হবে, লাইন বাই লাইন স্টেপ বাই স্টেপ এক্সিকিউট হবে। ডিসিশন কন্ট্রোলের ক্ষেত্রে কী করছি, ডিসিশন কন্ট্রোলের ক্ষেত্রে আমার ছিল হচ্ছে একটা কন্ডিশন ছিল, সেই কন্ডিশনটা ট্রু বা ফলস যেটা হবে, সেই কন্ডিশনটা ট্রু হলে পরে কিছু সেট অফ স্টেটমেন্টস এক্সিকিউট করবে, আর যদি ফলস করে তাহলে সেক্ষেত্রে কিছু সেট অফ স্টেটমেন্টস এক্সিকিউট করবে। সেটা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট আপন ছিল কার ওপর না, আমাদের সেই ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে যে কন্ডিশনটা আমি দিয়েছি সেটার উপর নির্ভর ছিল। কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে আমরা কী কীভাবে দেখেছিলাম না, কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে আমরা দেখেছিলাম হচ্ছে যেমন ইফ দেখেছি, তারপরে ইফ এলস দেখেছি, তারপরে তোমার এলস ইফ ল্যাডার ছিল, তারপরে নেস্টেড ইফ, এগুলো দেখেছি, কনস্ট্রাক্টগুলো দেখেছি। এই চার রকম আমি মেনলি দেখেছিলাম আমার প্রিভিয়াস লেসনে। দ্যাট ইজ এগুলো ডিসিশন কন্ট্রোল এক্সপ্রেশন ছিল, যে আমি পুরোপুরি কোড এক্সিকিউট করাবো না, কিছু কিছু আমি কমপ্লেক্সিটি আনবো, যেটা হচ্ছে আমার একটা পার্টিকুলার লজিক থাকবে, সেই পার্টিকুলার লজিকটা আমার ডিসিশন কন্ডিশন দেওয়া থাকবে লজিকের মধ্যে, সেই কন্ডিশনটা অনুসারে আমি ফ্লো অফ কন্ট্রোল চেঞ্জ করবো। ঠিক আছে, এবার যে থার্ড টাইপ অফ আমার স্টেটমেন্ট আছে বা থার্ড টাইপ অফ ইনস্ট্রাকশন আছে সেটা হচ্ছে আমার রিপিটিশন কন্ট্রোল ইনস্ট্রাকশন হচ্ছে আজকে আমি তোমাদের যেটা শুরু করতে চলেছি। রিপিটিশন কন্ট্রোল মানে যেরকম নাম থেকে বোঝা যাচ্ছে যে এমন অনেক প্র্যাকটিক্যাল লাইফে এমন অনেক সিচুয়েশন থাকে যেগুলো ধরো আমাদের একই কাজ আমাদের বারবার করে করতে হয়, দিনের মধ্যে বারবার করে করতে হতে পারে, সপ্তাহে বারবার করে করতে হতে পারে। যেমন আমরা যখন খাওয়া দাওয়া করি, তো সাপোজ ধরো আমরা দিনে সকালে একবার খেতে পারি, বিকেলে একবার খাই, দুপুরে একবার খাই, রাত্রে একবার খাই। সো দিনে আমরা মোটামুটি 3 থেকে 4বার করে খাই। সো মেন কাজটা হচ্ছে আমরা খাচ্ছি, সেটা আমরা রিপিট করছি কবার, 3 থেকে 4বার রিপিট করছি। ঠিক আছে, সো একই কাজ আমার রিপিট হচ্ছে 3 থেকে 4বার, শুধু সিচুয়েশনটা বদলে যাচ্ছে, মানে কখন খাচ্ছি সেটা বদলে যাচ্ছে, এই সমস্ত সিচুয়েশনগুলো শুধু বদলে যাচ্ছে। ঠিক আছে, সো একই কাজ আমার বারবার করে যখন এক্সিকিউট করবো, যখন আমি বারবার করে করবো, তখন সেটা হচ্ছে সেই কাজটা রিপিটেশন হচ্ছে। সো রিপিটেশন আমার স্মৃতি অ্যাচিভ করার জন্য যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে লুপিং। সেটা হচ্ছে লুপিং কনস্ট্রাকশন, আমার লুপিং আছে সিতে। এই লুপটা দিয়ে আমরা কী করতে পারি, মাল্টিপল স্টেটমেন্টসকে আমরা মাল্টিপল টাইম এক্সিকিউট করাতে পারি, বা একটা স্টেটমেন্টকে আমরা একটা মোর দ্যান ওয়ান টাইম এক্সিকিউট করাতে পারি। এই দুটো ক্ষেত্রে কী ছিল, এই দুটো ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম, তোমরা দেখেছিলে যে সিকোয়েন্সিয়াল বা ডিসিশন কন্ট্রোলে কী হচ্ছে, যতগুলো সেট অফ স্টেটমেন্টস আমি দিই না কেন, যতগুলো স্টেটমেন্ট আমি দেবো না কেন, সেগুলো আমার অনলি ওয়ান টাইম এক্সিকিউট করছিল। এই দুটোই আমার এইটাও এবং সিকোয়েন্সিয়াল, এই দুটোই আমার অনলি ওয়ান টাইম এক্সিকিউট করছিল। ঠিক আছে, এবার কিছু কমপ্লেক্সিটি আমি আরও বাড়াতে চাই, সেটা হচ্ছে আমার কিছু সেট অফ স্টেটমেন্টস আমার বাবা করে এক্সিকিউট করাবো। না হলে যদি আমি বাবা করে এক্সিকিউট যদি না করাই, তাহলে আমার কী হবে না, ধরো কিছু লাইন অফ কোড আছে, সেগুলো যদি আমার ধরো কোডে আমার 3-4বার লাগবে। তো 3-4বার যদি আমার বাবা করে করতে হয়, তো 3-4বার যদি আমার লাগে কোডটা, তাহলে সেই একই কোডকে আমার তোমার পুরো প্রোগ্রামের মধ্যে আবার সেকেন্ড আবার আমাদের টাইপ করে আবার লিখতে হবে, সেই একই লাইন অফ কোড আবার লিখতে হবে, আবার থার্ড টাইমের জন্য আবার আমাকে সেই পার্টিকুলার প্লেসে গিয়ে আবার সেই একই কোড লিখতে হবে, আবার নাহলে আবার যতবার লাগবে ততবার আমাকে গিয়ে করতে হবে। ঠিক আছে, সো এই জিনিসটাকে ওভারকাম করার জন্য প্রোগ্রামিংয়ের যে কনসেপ্টটা রয়েছে, শুধু সিতে না, যে কোনো টাইপ অফ প্রোগ্রামিংয়ে লুপ কন্ট্রোল ইনস্ট্রাকশন রয়েছে। লুপ কন্ট্রোল ইনস্ট্রাকশনের জন্য আমাকে লুপ কন্ট্রোল ইনস্ট্রাকশন দিয়ে কী করতে পারি না, এই যতবার আমি স্টেটমেন্টস রিপিট করাবো এক্সিকিউশন, ততবার আমি করতে পারি। সো এই লুপিং কনসেপ্টের মধ্যে আমরা
রিপিটেশনটাকে আনার জন্য এখানে আমরা কিছু কিছু কনস্ট্রাক্ট আমার মূলত আমার কিছু কিছু কনস্ট্রাক্ট হয়ে থাকে সিতে। আমার এখানে যে কনস্ট্রাক্টগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আমার দুরকম লুপ ইনস্ট্রাকশন হয় আমার সিতে। দুরকম আমার সিতে লুপস হয়ে থাকে। একটা হচ্ছে আমার এন্ট্রি কন্ট্রোল লুপস অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে আমার এক্সিট কন্ট্রোল লুপস। ওকে, এন্ট্রি কন্ট্রোল লুপ পুরোপুরি ডিফারেন্ট, এক্সিট কন্ট্রোল লুপ পুরোপুরি ডিফারেন্ট। এবার এন্ট্রি কন্ট্রোলের মধ্যে আমার তোমরা সমস্ত প্রোগ্রামিং দেখেছো, হয়তো তোমরা এই টার্মগুলোর সঙ্গে ফ্যামিলিয়ার। দ্যাট ইজ আমার যেই তিন রকমের আমার লুপ কনস্ট্রাক্ট হয়ে থাকে। ওয়াইল লুপ, ফার্স্ট ওয়ান ইজ ওয়াইল লুপ, দেন হচ্ছে আমার ফর লুপ, অ্যান্ড থার্ড ওয়ান ইজ আমার হচ্ছে ডু ওয়াইল লুপ। ওকে, এই হচ্ছে তিন রকমের লুপ কনস্ট্রাক্ট আমাদের সিতে আছে এবং প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আছে। এই তিনটি রকম লুপ কনস্ট্রাক্টের মধ্যে এই যে ফার্স্ট আর সেকেন্ড যে কনস্ট্রাক্টটা আছে, এই ফার্স্ট আর সেকেন্ড কনস্ট্রাক্ট, এই তোমার এই ফার্স্ট আর সেকেন্ডটা হচ্ছে আমার নাথিং বাট দি এন্ট্রি কন্ট্রোল লুপস, ঠিক আছে। অ্যান্ড থার্ড টাইপটা ডু হাই লুপ যেটা আছে, এই ডু হাই লুপটা হচ্ছে আমার নাথিং বাট এই এক্সিট কন্ট্রোল লুপস। ওকে, এবার ওয়াইল লুপ অ্যান্ড ফর লুপকে আমরা কেন এন্ট্রি কন্ট্রোল বা কেন আমার এন্ট্রি কন্ট্রোল এক্সিট কন্ট্রোল নামটা হলো, সো কেন আমি বলছি সেটা তোমরা যখন জানতে হবে আস্তে আস্তে, যখন আমি লুপের ডিসকাশনগুলো যখন করবো তখন তোমরা আস্তে আস্তে বলবো আমি। সেটা হচ্ছে, এবার আসো ফার্স্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে ওয়াইল লুপ। ওকে, ওয়াইল লুপ এটা হচ্ছে আমার ফার্স্ট বেসিক লুপ স্ট্রাকচার, যেখানে আমার আচ্ছা সবার আগে বলে নিই যে লুপের আমার কীরকম স্ট্রাকচার হয়ে থাকে, মানে কী কী আমার পার্টিকুলার ম্যান্ডেটরি থিংস আছে। তো ফার্স্ট আমার একটা ভেরিয়েবল থাকবে, যেই ভেরিয়েবলটাকে আমরা বলবো লুপ কাউন্টার অর ইন্ডেক্স ভেরিয়েবল। ওকে, এটা আমার থাকাটা ম্যান্ডেটরি, বিকজ আমার কতগুলো আমি পাস করব, কতগুলো আমি ইটারেশনস আমি করব, কতবার রিপিট করব, সেই রিপিটেশনটা কাউন্ট করার জন্য আমার লুপ কাউন্টার থাকবে। যে ফার্স্ট ইটারেশনে এরকম কাজ হবে, সেকেন্ড ইটারেশনে এরকম কাজ হবে, থার্ড ইটারেশন মানে ফার্স্ট ইটারেশনে স্টেটমেন্টগুলো এক্সিকিউট করবে একবার, সেকেন্ড ইটারেশনে তোমার স্টেটমেন্টসগুলো এক্সিকিউট করবে, থার্ড টাইম যখন এক্সিকিউট করবে এই নাম্বার অফ টাইম বোঝানোর জন্য একটা লুপ কাউন্টার ভেরিয়েবল লাগবে। একটা ভেরিয়েবল নিতে হবে যেটাকে আমরা বলবো যে লুপ কাউন্টার অর ইন্ডেক্স ভেরিয়েবল, ঠিক আছে। এবার তোমার সেকেন্ড হচ্ছে এই লুপ কাউন্টার বা ইন্ডেক্স ভেরিয়েবলটাকে আমার আগে ইনিশিয়ালাইজ করতে হবে। ইনিশিয়ালাইজ দ্য লুপ কাউন্টার ভেরিয়েবল, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। লুপ কাউন্টারটা আমার অলওয়েজ থাকবে। লুপ কাউন্টারটাকে আমার কী করতে হবে, লুপ কাউন্টারকে আমার ফার্স্ট আমার ইনিশিয়ালাইজ করতে হবে। ওকে, ফার্স্ট আমার ইনিশিয়ালাইজ করতে হবে, অর্থাৎ একটা প্রাইমারি ভ্যালু আমাদের দিতে হবে, ঠিক আছে। ফার্স্ট আমার ইনিশিয়ালাইজ করলাম, দেন এবার থার্ড পয়েন্ট হচ্ছে আমার সেই লুপ কাউন্টারটার উপরে কোনো একটা আমার কন্ডিশন আমি অ্যাপ্লাই করতে পারি, কোনো একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। সেই কন্ডিশনটা তোমার ট্রুথ ভ্যালু হতে পারে বা ফলস ভ্যালু হতে পারে। ট্রু মিনস আমার হচ্ছে তোমার এখানে সেম কনসেপ্ট যেরকম আমি ইফে বলেছিলাম, ট্রু মিনস আমার হচ্ছে নন জিরো, অ্যান্ড ফলস মিনস আমার হচ্ছে জিরো ভ্যালু। ওকে, সো একইভাবে কন্ডিশন আউটপুট আমার অলওয়েজ বুলিয়ানে হবে, বুলিয়ান মিনস ট্রু অ্যান্ড ফলস। ওকে, সো এই কাউন্টারটার উপরে আমরা কী করবো না, আমরা একটা পার্টিকুলার কন্ডিশন অ্যাপ্লাই করবো। সেই কন্ডিশনটা অ্যাপ্লাই করলে পরে যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা আমার ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত আমার লুপটা আমার এক্সিকিউট হতে থাকবে, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা আমার ট্রু থাকবে। ওকে, যখনই ফলস হয়ে যাবে লুপের থেকে লুপ টার্মিনেট করে গিয়ে ইমিডিয়েট আফটার এন্ডিং দ্য লুপ যে স্টেটমেন্টটা থাকবে সেটা আমার এক্সিকিউট হবে আবার, ঠিক আছে। সো এই কন্ডিশনটা থাকা অত্যন্ত জরুরি, যাতে আমি কতক্ষণ পর্যন্ত লুপটাকে আমি ঘোরাবো বা লুপটা কতক্ষণ পর্যন্ত আমার চলবে প্রোগ্রামের মধ্যে সেটা বোঝানোর জন্য একটা কন্ডিশন দিয়ে আমাদের এনকাউন্টার করতে হয়। এবার ফোর্থ স্টেটমেন্ট হচ্ছে আপডেটেশন অফ লুপ কাউন্টার। আপডেটটা আমাদের কেন করতে হয়, আপডেটটা আমাদের করতে হয় তার কারণ হচ্ছে তোমার যদি আমি সেম ভ্যালু যেটা আমি ইনিশিয়ালাইজ পয়েন্টে যেটা রেখেছিলাম, যদি আমি সেম ভ্যালু যদি রেখে দিই ভেরিয়েবলটা, সো সেম ভ্যালু যদি রেখে দিই, আমি যদি চেঞ্জ যদি না করি তাহলে একই ভ্যালু আমার এক্সিকিউট হতে হতে যদি ট্রু হয় স্টেটমেন্টটা, ফলস হলে পর আলাদা ব্যাপার, যদি কন্ডিশন স্টেটমেন্ট যদি ট্রু হয় তো সো একই ভ্যালুর জন্য আমার সেই ইনিশিয়ালাইজেশন ভ্যালুটা আমার সেম থেকে যাবে। সো একই ভ্যালুর জন্য কন্ডিশনটা বারবার করে ট্রু হতে থাকবে, এবং ট্রু হতে থাকবে তখন ট্রু যদি বারবার হতে থাকে তাহলে লুপটা আমার আজীবন চলতে থাকবে, কোনোদিন শেষ হবে না, দ্য লুপ উইল নেভার টার্মিনেট। ওকে, সো তাই জন্য
আমাদের একটা আপডেটেশন স্টেটমেন্ট দিতে হয়। আপডেটেশন মিনস আমি তোমার হিসেব করতে পারি, প্লাস মাইনাস ইন্টু ডিভাইড সবই করতে পারি। সো এই জন্য আমার এটাকে আপডেট করা খুব জরুরি। সো এই চারটে জিনিস হচ্ছে তোমার নট ফর ওয়াইল লুপ, আমার নট, এটা হচ্ছে আমার এই লুপের ক্ষেত্রে এই চারটে জিনিস থাকাটা ম্যান্ডেটরি। ফার্স্ট একটা লুপ কাউন্টার ভেরিয়েবল নেব, যেটা কিনা আমার নাম্বার অফ ইটারেশনস কাউন্ট করবে, নাম্বার অফ রিপিটেশন বা কতবার আমি রিপিট করবো লুপটাকে সেটা কাউন্ট করবে। আর একটা হচ্ছে প্রথমে আমরা ইনিশিয়ালাইজ করে দেবো সেই লুপ কাউন্টার ভেরিয়েবলটাকে। থার্ড হচ্ছে আমরা একটা কন্ডিশন আউট করবো, সেই কন্ডিশনটাকে এনকাউন্টার যদি করে, সেটা যদি ট্রু হয় তাহলে এক্সিকিউট করবো একবার, দেন আবার যদি ট্রু হয় সেটা হচ্ছে আমি আবার এক্সিকিউট করবো, আবার ট্রু হলে আবার এক্সিকিউট করবো, না যখন ফলস হবে তখন বেরিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত কন্ডিশনে ট্রু হবে সেই ততক্ষণ পর্যন্ত ইটারেশন চলতে থাকবে, রিপিটেশন হতে থাকবে, ঠিক আছে। অ্যান্ড তারপরে আপডেট করতে হবে লাস্টে। যদি আপডেট না করি তাহলে কী হবে, লুপটা ফরএভার চলতে থাকবে এবং কোনোদিনও সেই লুপের তোমার বাউন্ডারি থেকে বেরোবে না প্রোগ্রামটা। ওকে, সো এটা হচ্ছে আমার মেন টোটাল লুপের মেন লুপ কনসেপ্ট। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে ওয়াইল লুপ। ওয়াইল লুপ যেটা বলছিলাম, ওয়াইল লুপের ক্ষেত্রে আমার স্ট্রাকচারটা হচ্ছে, তোমার ওয়াইল লুপের ক্ষেত্রে যে স্ট্রাকচারটা হয়ে থাকে সেটা আমি সিনট্যাক্সটা আমি বলবো। সেই সিনট্যাক্সটা হচ্ছে সিনট্যাক্স অফ তোমার ওয়াইল লুপ, ঠিক আছে। সিনট্যাক্স অফ ওয়াইল লুপ, সিনট্যাক্স অফ ওয়াইল লুপ, ওয়াইল লুপ কীরকম হয়ে থাকে, ওয়াইল লুপের ক্ষেত্রে আমার ফার্স্ট যেটা করতে হবে, ইনিশিয়ালাইজ লুপ কাউন্টার। ওকে, ইনিশিয়ালাইজ লুপ কাউন্টার, দেন হচ্ছে আমি ওয়াইল লুপ স্টার্ট করব, দেন ওয়াইল লুপ স্টার্ট করে এখানে হচ্ছে আমার কন্ডিশনাল স্টেটমেন্ট থাকবে এবং এইখানে হচ্ছে আমার ব্লক দিয়ে আমি বোঝাবো হচ্ছে, এখানে হচ্ছে আমার নাম্বার অফ স্টেটমেন্টস থাকবে। ওকে, নাম্বার অফ স্টেটমেন্টস এখানে ব্লক এন্ড করবে এবং ব্লক এন্ডটা করার আগে ওয়াইল লুপের ক্ষেত্রে এইখানে আমার যে লুপ কাউন্টারটা যে আমি নিয়েছিলাম সেই কাউন্টারটাকে আপডেট করতে হবে। ওকে, কাউন্টারটাকে আপডেট করতে হবে। সো এই হচ্ছে আমার টোটাল ওয়াইল লুপের কনস্ট্রাক্ট। ফার্স্ট স্টেপে আমরা কী করবো, এটাকে ইনিশিয়ালাইজ করবো। ইনিশিয়ালাইজ করার পর আমরা কন্ডিশন দেবো ওয়াইল লুপের মধ্যে, অ্যান্ড কন্ডিশনের পর আমরা এখানে সেট অফ স্টেটমেন্ট এক্সিকিউট করবো এবং এক্সিকিউট করানোর পর একদম লাস্ট স্টেটমেন্ট হিসেবে ওয়াইল লুপের বডির মধ্যে, এটাকে বলা হচ্ছে ওয়াইল লুপের বডি, ওপেনিং ব্রেস ক্লোজিং ব্রেস, এটাকে হচ্ছে বডি, এবং এই বডির একদম লাস্ট স্টেটমেন্ট হিসেবে যেটা থাকবে সেটা হচ্ছে আমার কাউন্টার ভেরিয়েবলটা থাকবে। সেই কাউন্টার ভেরিয়েবলটাকে আমরা আপডেট করে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে পার্টিকুলার কনস্ট্রাক্ট অফ দিস ওয়াইল লুপ স্টেটমেন্ট। ওকে, এবার সাপোজ ধরো আমি এটার আমি ফ্লো অফ এক্সিকিউশনটা বলবো, ফ্লো চার্ট অফ ওয়াইল লুপ, ঠিক আছে। ওয়াইল লুপ ফ্লো চার্ট যদি আমি বলি সেটা হচ্ছে, এখানে আমি স্টার্ট করছি লুপটা, স্টার্ট করার পর কী হবে না, ইনিশিয়ালাইজ, ঠিক আছে। ফার্স্ট স্টেপ আমার যেটা স্টেপ হবে সেটা হচ্ছে ইনিশিয়ালাইজ, ঠিক আছে। লুপের ক্ষেত্রে মানে ওয়াইল লুপের ক্ষেত্রে বা যে কোনো লুপের ক্ষেত্রে ফার্স্ট স্টেপ হচ্ছে ইনিশিয়ালাইজ হবে। ইনিশিয়ালাইজ করার পর মানে ইনিশিয়ালাইজ লুপ কাউন্টার অ্যাকচুয়ালি, ঠিক আছে। এবার ইনিশিয়ালাইজ করার পর একটা কন্ডিশন থাকবে, সেই কন্ডিশনটাকে আমরা কী করবো না, টেস্টিং হবে, ঠিক আছে। সেই কন্ডিশনটাকে আমরা টেস্ট করব, যদি এর আউটপুটটা যদি আমার আসে, দুটো পাথ হবে, একটা হচ্ছে নো পাথ হবে, একটা হচ্ছে অবভিয়াসলি ইয়েস পাথ হবে। ওকে, যদি ইয়েস পাথ হয় তাহলে আমার কী করব, আমার স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে, অর্থাৎ আমার লুপ বডিটা এক্সিকিউট হবে। ওকে, যদি আমার এটা যদি ইয়েস পার্ট যদি কন্ডিশনটা যদি হোল্ড করে তাহলে আমার স্টেটমেন্টগুলো এক্সিকিউট হয়ে থাকবে। স্টেটমেন্ট নাম্বার অফ স্টেটমেন্ট থাকতে পারে বা সিঙ্গেল স্টেটমেন্ট থাকতে পারে, কোনো অসুবিধা নেই। এবার স্টেটমেন্টগুলো এক্সিকিউট হয়ে গেলো, দেন এবার হচ্ছে আমার আপডেট, মানে আপডেট অফ তোমার লুপ কাউন্টার ভেরিয়েবল আপডেটেশন হয়ে যাবে। আপডেটেশন হয়ে যাওয়ার পর এবার কন্ট্রোলটা আমার চলে আসবে হচ্ছে, কোথায় চলে আসবে, আপডেট হয়ে গেল, আপডেট হয়ে যাওয়ার পর কন্ট্রোলটা আমার চলে আসবে কিন্তু এই টেস্টিং ফেজে আবার চলে আসবে, ঠিক আছে। কন্ট্রোল চলে আসবে টেস্টিং ফেজে। কেন এটা ইনিশিয়ালাইজে যাবে না, বিকজ ইনিশিয়ালাইজ একবারই হবে, সেই ভ্যালুটা আমার একবারই কাজে লাগবে। দেন টেস্টিং আসবে, টেস্টিং হয়ে গেল পরে টেস্টিংয়ের জন্য আমার দুটো পদ্ধতি, যদি নো হয় তাহলে হচ্ছে আমার এখানে চলে আসবে। দেন আমার যতক্ষণ পর্যন্ত নোতে হয়ে গেল, এবার এখানে আমার এসে প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে, আর তারপরে যখনই আমার নো হয় তখন স্টপ হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে আমার হচ্ছে ওয়াইল লুপের পুরো ফ্লো অফ এক্সিকিউশন। প্রথমে আমরা ইনিশিয়ালাইজ করবো, ইনিশিয়ালাইজ হওয়ার পর টেস্টিং করা হবে, সেই লুপ কাউন্টার ইনিশিয়াল ভ্যালুটা দিয়ে টেস্টিং হবে। সেই ইনিশিয়াল ভ্যালুটা যদি আমার যদি কন্ডিশন যদি স্যাটিসফাই করে সেই পার্টিকুলার স্টেটমেন্টটা, সেটা আমার যদি তাহলে আমার স্টেটমেন্টসগুলো এক্সিকিউট করবো। স্টেটমেন্টগুলো এক্সিকিউট করার পরই আমার লুপ কাউন্টারের আপডেটটা হবে। আপডেট হয়ে যাওয়ার পর আমরা কী করবো, সেই আপডেটেড ভ্যালুটা দিয়ে আবার সেই কন্ডিশনের টেস্ট হবে। সেই লুপ কাউন্টারের আপডেটের যে ভ্যালুটা হচ্ছে সেই আপডেটেড ভ্যালুটা দিয়ে আমার টেস্টিংটা আবার হবে।
সেই টেস্টিংটা হয়ে যাওয়ার পর যদি রেজাল্ট যদি আসে ইয়েস, তাহলে আবার সেট অফ স্টেটমেন্ট এক্সিকিউট হবে। সেট অফ স্টেটমেন্ট এক্সিকিউট হলে আবার আমরা কী করবো, আবার আমরা আপডেট করবো, আপডেট করে আবার সেই নিউজ ভ্যালুটার উপর আবার টেস্টিং হবে। যদি আমরা রেজাল্ট যদি নো পাই, তাহলে আমরা কী করবো, যখন নো পাবো তখন স্টপ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত এই লুপ কাউন্টার ভ্যারিয়েবলটা কন্ডিশনটা হোল্ড করবে, ঠিক ততবার একই স্টেটমেন্ট, এই সেট অফ স্টেটমেন্টগুলো এক্সিকিউট হতে থাকবে। ঠিক আছে, সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ আমার ফ্লো অফ এক্সিকিউশন অফ ওয়াইল স্টেটমেন্ট। ঠিক আছে, বা ওয়াইল লুপ। সো এবার তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে ওয়াইল লুপ গেল। এবার হচ্ছে ওয়াইল লুপকে এবার তোমাদের বলবো যে ওয়াই ইট ইজ কল্ড এন্ট্রি কন্ট্রোল লুপ, বিকজ লুপটা যখন ফার্স্ট শুরু হচ্ছে এইখানে আমি কন্ডিশনটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে আমি কন্ডিশনটা শুরু, যখন আমার লুপটা এন্ট্রি হচ্ছে, মানে যখন আমার লুপটা স্টার্টিং পয়েন্টে, একদম স্টার্টিং পয়েন্টে আমাকে কী করছি, কন্ডিশনার দিয়ে দিচ্ছি। অর্থাৎ এই ইনিশিয়ালাইজেশন ভ্যালুর থেকেই আমি যখন থেকে ওর ফার্স্ট ভ্যালুটা যখন ভেরিয়েবলের মধ্যে যখন পুট হলো, সেই ফার্স্ট ভ্যালুটার থেকেই আমি কী করছি না, কন্ডিশনটা আমি হোল্ড করানোর চেষ্টা করছি। কন্ডিশনটা আমি স্যাটিসফাই হচ্ছে কিনা দেখে নিচ্ছি। দেখে নেওয়ার পর যদি স্যাটিসফাই করে, তাহলে আমরা সেট অফ স্টেটমেন্ট এক্সিকিউট করবো, নইলে না। সো তাহলে কী হচ্ছে না, এখানে আমার একটা টাইমও এরকম আসবে না যেখানে কিনা আমার কন্ডিশন আমি যদি ইভেন যদি ফলসও করে, যদি আমার ফলস হয়ে যায়, তাহলে আমার স্টেটমেন্টগুলো এক্সিকিউট করবে না, এমন একটা টাইমে আসবে না। সব একদম ফার্স্ট ভ্যালু থেকে শুরু করে লাস্ট ভ্যালু অবধি যতক্ষণ রিপিটেশন চলবে, ততক্ষণ প্রথমে প্রত্যেকটা ভ্যালু এইভাবে আমার কন্ডিশন চেক হবে। দ্যাট ইজ কল্ড আমার কিছু করার আগে কোনো সেট অফ স্টেটমেন্ট, এই সেট অফ স্টেটমেন্টস, কোনো কিছু সেট অফ স্টেটমেন্টস এক্সিকিউট হওয়ার আগেই আমরা কী করছি, কন্ডিশনটাকে টেস্ট করে নিচ্ছি। ঠিক আছে, তাই জন্য এটাকে বলা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ। ওকে, এটা হচ্ছে কি কন্ট্রোল লুপ না, এন্ট্রি কন্ট্রোল, এন্ট্রি কন্ট্রোল লুপ, তাই জন্য এটাকে বলা হচ্ছে। ঠিক আছে, এবার ধরো আমি তোমাদের একটা প্রোগ্রাম যদি আমি করি, জাস্ট কিছু লিখছি না, আমি জাস্ট মেন ফাংশনটা লিখছি, মানে মেনের বডিটাকে লিখছি আমি। সো মেন ফাংশন, এখানে আমি ধরো ইন্টিজার আই দিলাম, ইন্টিজার আই, এটা আমার কী করতে হবে না, আমাকে এখানে কী করে দিতে হবে, ইন্টিজার আই দেবো না, আমি ইন্টিজার ধরো কাউন্ট ভেরিয়েবলে নিলাম। কাউন্ট ইজ ইকাল টু, আমি এখানে কী করছি না, কাউন্ট ইজ ইকাল টু আমি 1 করছি। ঠিক আছে, ইনিশিয়ালাইজেশন ভ্যালু, ফার্স্ট ভ্যালু আমি 1 দিলাম। সো এরপরে আমি কী করছি না, ওয়াইল স্টেটমেন্টটাকে আমি রান করাচ্ছি। এবার ওয়াইল স্টেটমেন্টের মধ্যে আমি কী করছি, কন্ডিশন আমি হোল্ড করা অবস্থা। তাহলে কন্ডিশন হিসেবে আমি কী দিচ্ছি না, কন্ডিশন কাউন্ট ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 5 দিচ্ছি। ঠিক আছে, কাউন্টের ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত আমার 5 থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার এক্সিকিউশন চলতে থাকবে। যেই আমার 5-এর থেকে বড় হবে, সেই আমার আর চলবে না। ঠিক আছে, ইকুয়াল টু 5 দিলাম। এবার এখানে আমি কী করছি না, প্রিন্ট এফ, এর মধ্যে আমি তোমার ধরো আমি সিম্পল লিখলাম হাই প্রিন্ট করাচ্ছি। ঠিক আছে, সো আমার প্রোগ্রামটার মেন মোটিভ কী, আর এখানে আমার অবশ্যই শেষ হওয়ার আগে, লুপটা শেষ হওয়ার আগে বডি পার্টের মধ্যে কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট প্লাস 1 হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট বেসিক প্রোগ্রাম লিখলাম একটা কী মোটিভ আমার, না এই কিছু একটা প্রিন্ট করাবো আমি মোর দেন 1 টাইমস। যেহেতু মোর দেন 1 টাইম, তাই জন্য আমার কী হচ্ছে না, লুপ কনস্ট্রাক্ট আমার করতে হবে। সো এখানে কী হচ্ছে না, প্রথমে কাউন্ট ইজ ইকুয়াল টু 1 আছে, ইনিশিয়ালাইজ করলাম, কাউন্টের মধ্যে 1 এলো। ঠিক আছে, কাউন্টের মধ্যে 1 চলে এলো। এবার 1 চলে আসার পর কী হচ্ছে না, ওয়াইল লুপের মধ্যে আমি রান করাচ্ছি, কাউন্টকে কন্ডিশনটা আমি দিচ্ছি কি না, কাউন্ট ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 5 দিচ্ছি। তা আমার ফার্স্ট ইটারেশন, বা আমি পাস 1 ধরলাম, পাস 1-এ যখন লুপটা যখন এক্সিকিউট করবে, তখন আমার কী হচ্ছে না, কাউন্ট ভ্যালু হচ্ছে 1 আছে। ঠিক আছে, এবার কন্ডিশনের টেস্ট হবে, কন্ডিশনের টেস্ট হয়ে কি তখন কী হবে না, 1 লেস দ্যান অর ইকুয়াল টু 5, এটা কী হচ্ছে না, ট্রু হচ্ছে। ট্রু হওয়ার জন্য এবার কী হবে, প্রিন্ট এফ হাই, প্রিন্ট হয়ে গেলো ফার্স্ট টাইম। ঠিক আছে, ফার্স্ট টাইমের জন্য প্রিন্ট হলো। এবার প্রিন্ট হওয়ার পরেই আমার কী হয়ে যাচ্ছে না, কাউন্ট ইজ ইকুয়াল টু 2 হয়ে গেল। ঠিক আছে, বিকজ অফ দিস স্টেটমেন্ট কাউন্ট ইজ ইকুয়াল টু 2 হয়ে গেল। এবার আমি হচ্ছে পাস 2-তে আমি আসছি, পাস 2-তে কী আছে না, কাউন্ট ভ্যালুটা আমার 2 আছে পাস 2-তে। ঠিক আছে, পাস 2-তে 2 আছে। এবার তোমার কাউন্ট ভ্যালুটা আমার পাস 2-তে 2 আছে। এবার আমার কী করতে হবে না, আবার সেই একইভাবে আমার কন্ডিশন চেক হবে। তাহলে সো কন্ডিশন যখন আমি চেক করি, তখন কী হবে না, 2 আমার লেস দ্যান ইকুয়াল টু 5 কিনা আমার চেক হবে। দেখা গেলো এটা ট্রু হচ্ছে, তাহলে যদি ট্রু হয় তাহলে কী হবে, 2 লেস দ্যান ইকুয়াল টু 5 ইজ এ ট্রু স্টেটমেন্ট। ঠিক আছে, তাহলে যেহেতু আমার ট্রু হলো, তাহলে আমার কী হবে না, লুপের বডির মধ্যে ঢুকবে, দিয়ে ইজ এ লুপ বডি পার্ট পুরোটা ব্রেস ওপেন টু ব্রেস ক্লোজ, তাহলে এখানে আবার সেকেন্ড টাইম আমার হাই প্রিন্ট করলো গেল। এবার কী হবে না, কাউন্টের ভ্যালুটা আমার 1 ইনক্রিজ করে যাবে বাই 1, তাহলে এখানে কী হলো, কাউন্ট ইজ ইকুয়াল টু 3 হয়ে গেল। ঠিক আছে, এবার আমার পাস 3-তে এলো, পাস 3-তে কী হবে, কাউন্টের ভ্যালু আমার কী আছে, কাউন্টের ভ্যালু আমার আছে হচ্ছে 3, তাহলে এখানে 3 লেস দ্যান ইকুয়াল টু 5 আমার চেকিং হলো যে এটা কী হলো না, ট্রু হলো। তাহলে সো আমার প্রিন্ট করে দিল হাই। ঠিক আছে, প্রিন্ট করে দিল হাই। দেন আমার কাউন্টের ভ্যালুটা কী হয়ে যাবে, কাউন্টের ভ্যালুটা ইনক্রিজ করে 4 হয়ে যাবে, বাই 1 ইনক্রিজ করে 4 হয়ে যাবে। এবার পাস 4-এ এসে কী হবে না, পাস 4-এ আমার কাউন্ট আমার ভ্যালু 4 নিয়ে ঢুকবে লুপের মধ্যে। ঠিক আছে, এবার
4 লেস দ্যান অর ইকুয়াল টু 5, এখানেও আমার ট্রু পাচ্ছে, ঠিক আছে। আমার লেস দ্যান ইকুয়াল টু 5 এখানে আমার ট্রু পাচ্ছে, ঠিক আছে। তাহলে এবারে আবার আমার হাইটা প্রিন্ট করলো, দেন আমার এখানে কী হলো না, কাউন্ট ইজ ইকুয়াল টু আমার হচ্ছে এবার এখানে 1 ইনক্রিজ করে 5 হয়ে যাবে, ঠিক আছে। 1 ইনক্রিজ করে 5 হয়ে গেল। এবার নেক্সট আমি ধরো এখানে আমি পাস 5 দেখাচ্ছি। পাস 5-এ কী হবে, পাস 5-এ যখন আমার ঢুকবে তখন কাউন্ট আমার 5 ভ্যালু আছে, কাউন্ট আমার ইজ ইকুয়াল টু 5 হয়ে গেছে এখন। তাহলে 5 ইজ লেস দ্যান ইকুয়াল টু 5, লেস দ্যান ইকুয়াল টু তোমাদের যখন আমাদের আগের দিন যখন ইজ দ্য রিলেশনাল অপারেটর আমি তোমাদের বলেছিলাম যে এখানে আমার দুটো কন্ডিশন হোল্ড হয়, একটা হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার 5 লেস দ্যান 5 অর 5 ইজ ইকুয়াল টু 5। এটা কিন্তু অর মিনস আমার যে কোনো একটা ট্রু হলে হবে, যে কোনো একটা ট্রু হতে পারে, আরেকটা ট্রু না হলেও আমার চলবে। অ্যান্ডের ক্ষেত্রে কী হতো, 5 লেস দ্যান 5 যদি আমার এখানে অ্যান্ড থাকতো, অ্যান্ড আমার হচ্ছে 5 ইজ ইকুয়াল 5, তাহলে হচ্ছে আমার 5 ইজ লেস দ্যান ইকুয়াল লেস দ্যানও 5 হতে হতো, ইকুয়াল টু 5 হতো, দুটো কন্ডিশনে আমার হোল্ড করতে হতো, ঠিক আছে। এটা যেহেতু অড আছে যে কোনো একটা হোল্ড করলে চলবে। সো এটা লেস দ্যান ইকুয়াল টু এই অপারেটরটা খাওয়া হচ্ছে অ্যাট এ টাইম আমার যে কোনো একটা হবে, লেস দ্যান হবে আর ইকুয়াল টু হবে, ঠিক আছে। তাহলে কাউন্ট ইজ এখানে 5 ইকুয়াল টু 5, তাহলে লেস দ্যানটা আর হোল্ড করবে না, বাট ইকুয়াল টুটা হোল্ড করছে, তাহলে এটা আমার ট্রু হয়ে গেল। তো ট্রু হয়ে যাওয়ার পর কী হবে, আবার 5th টাইমের জন্য হাইটার প্রিন্ট করবে। এবার আমার কাউন্টের ভ্যালুটা কী হবে না, 5 + 1 6 হয়ে যাবে, ঠিক আছে। এবার কাউন্টের ভ্যালুটা 5 + 1 6 হয়ে গেল। এবার আমার পাস 6-এ আমার যাবো, পাস 6-এ গিয়ে আমার দেখা যাচ্ছে যে কাউন্টের ভ্যালুটা এবার আমার 6 হয়ে গেছে। এবার যখন আমার 6 লেস দ্যান অর ইকুয়াল টু 5 যখন করবো, লাস্ট ভ্যালু কী ছিল না 5, তাহলে এখানে 6 গ্রেটার দ্যান ইকুয়াল 5 গেছে, এখানে আমার ফলস হয়ে গেছে। তাহলে সুতরাং আর লুপের বডিটা আমার মধ্যে ঢুকবে না, এক্সিকিউট করবে না। সো এখানে লুপ আমার টার্মিনেট করে গেল। সো লুপ টার্মিনেট হয়ে গিয়ে এরপরে যদি কোনো স্টেটমেন্ট থাকে, মানে আফটার দিস ওয়াইল বা কনস্ট্রাক্টের পরে যদি কোনো স্টেটমেন্ট থাকে মেনের মধ্যে, সেখানে গিয়ে কন্ট্রোল আমার এখানে চলে আসবে, ঠিক আছে। লাস্ট স্টেটমেন্ট হিসেবে এটা সব এক্সিকিউট করার পর এখানে চলে গেলো, ঠিক আছে। তারপরে এক্সিকিউশন চলতে থাকবে, যদি না থাকে তো প্রোগ্রাম টার্মিনেট, ওকে। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ এ লুপ অর ওয়াইল লুপ স্টেটমেন্ট। এইভাবে আমরা যে কোনো কাজ করতে হয় রিপিটেশনের জন্য। এখানে আমি এটা জাস্ট বেসিক প্রোগ্রাম নিয়েছি, কী না একবার, দুবার, এখানে 3বার, 4বার অ্যান্ড 5বার, 5বার জাস্ট আমি একটা কিছু রেখাকে আউটপুট করাবো, প্রিন্ট করাবো। সো তাই জন্য একটা প্রোগ্রাম লিখলাম, যেহেতু রিপিটেশন তাই জন্য এটা করতে পারি, ঠিক আছে। এই হচ্ছে আমার পুরো ওয়াইল লুপের বেসিক আইডিয়া। এবার যেটা তোমাদের বলবো, এবার হচ্ছে আমরা সিতে আমার দুটো অপারেটর আছে, এটা হচ্ছে আমার ইনক্রিমেন্ট অপারেটর অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর। কীরকম এগুলো না, ইনক্রিমেন্ট অপারেটরটা হচ্ছে প্লাস প্লাস, ডিক্রিমেন্ট অপারেটর হচ্ছে মাইনাস মাইনাস, ওকে। ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর, এটা আর ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটরের কাছে কিন্তু জিনিস আছে, যেটা হচ্ছে এই ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর কিন্তু অনলি আমার ভেরিয়েবলের ওপর অ্যাপ্লিকেবল, ঠিক আছে, অনলি ভেরিয়েবলের ওপর, ঠিক আছে। তাহলে এ প্লাস প্লাস, এ মাইনাস মাইনাস, এটার কাজ কি, এ প্লাস প্লাস, এটা মানে হচ্ছে এই ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর আমার মানেটা কি, এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর মানেটা হচ্ছে এ প্লাস 1, ওকে। এ প্লাস 1, এ প্লাস জাস্ট একটা এক ইনক্রিজ করা হবে, অর্থাৎ আমার এ ইজ ইকাল টু এ প্লাস 1, এ ইজ ইকুয়াল টু এ মাইনাস 1, সরি এটা মাইনাস ছিল তার এটা -1, ঠিক আছে। এ প্লাস প্লাস মিনস আমার এর আমার কারেন্ট ভ্যালু যেটা আছে তার সঙ্গে আমার এক জাস্ট প্লাস করে বসিয়ে দেবে, অ্যান্ড এ মাইনাস মাইনাস এ মাইনাস, যেমন আমি এখানে দিলাম কাউন্ট ইজিক্যাল টু কাউন্ট -1 দিয়েছিলাম। সো এই স্টেটমেন্টটাকে আমরা এইভাবে লিখতে পারি যে কাউন্ট ইজিক্যাল টু কাউন্ট +1 ছিল, তাহলে এটা কী হবে কাউন্ট প্লাস প্লাস লিখতে পারি, ঠিক আছে। কাউন্ট প্লাস প্লাস আর এটা কিন্তু সেম স্টেটমেন্ট, ওকে। সো এটা হচ্ছে আমার ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটরের কনসেপ্ট। এবং এর সঙ্গে আরও একটু কমপ্লেক্সিটি অ্যাড করবো, সেটা হচ্ছে মানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর আরও একটু কমপ্লেক্সিটি আছে, সেটা হচ্ছে আমার এর মধ্যে দুটো ভাগ হয়, একটা হচ্ছে তোমার প্রি ইনক্রিমেন্ট অ্যান্ড পোস্ট ইনক্রিমেন্ট। সিমিলারলি প্রি ডিক্রিমেন্ট অ্যান্ড পোস্ট ডিক্রিমেন্ট। কীরকম, প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে আমার সিম্বলটা হয়ে যাবে হচ্ছে প্লাস প্লাস এ, অ্যান্ড এখানে হচ্ছে পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে এ প্লাস প্লাস, ঠিক আছে। এবার প্রি ডিক্রিমেন্টের ক্ষেত্রে কী হবে না মাইনাস মাইনাস এ, অ্যান্ড এখানে হয়ে যাবে তোমার পোস্ট ডিক্রিমেন্টের ক্ষেত্রে এ মাইনাস মাইনাস, কাজ একই করবে তোমার। এ ইজ ইকাল টু এ প্লাস 1, এখানে কী করবে এ ইজ ইকাল টু
এ প্লাস ওয়ান, এখানেও কী করবে এ ইজিক্যাল টু এ মাইনাস ওয়ান, এখানেও কী করবে এ ইজিক্যাল টু এ মাইনাস ওয়ান। কিন্তু এখানে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এখানে একটা মেন কনসেপ্ট যেটা আছে সেটা হচ্ছে তোমার এই ভ্যালুটা ধরো আমার এই এ প্লাস প্লাস আমি যেটা এক্সিকিউট করাবো সেটা যদি এই ভেরিয়েবলটা যদি কোনো এক্সপ্রেশনের মধ্যে যদি থাকে, সাপোজ ধরো আমি এখানে একটা ইন্টিজার নিয়েছি বি আর এ, আমি দুটো ইন্টিজার নিয়েছি, ইন্টিজার এ অ্যান্ড ইন্টিজার বি নিলাম। এবার বি ইজ ইকুয়াল টু আমি করলাম হচ্ছে প্লাস প্লাস এ, ঠিক আছে, বি ইজ ইকুয়াল টু আমি প্লাস প্লাস এ করলাম। এটার ক্ষেত্রে কী হবে না, ইনক্রিমেন্ট অপারেটর আমার প্রি ইনক্রিমেন্ট অপারেটর যেটা আমাকে বলে সেটা হচ্ছে আমার ফার্স্ট আগে ভ্যালুটা ইনক্রিমেন্ট করবে, ফার্স্ট আমার ইনক্রিমেন্ট দ্য ভ্যালু, ওকে। সেকেন্ড হচ্ছে ইউজ দ্য ভ্যালু ইন স্টেটমেন্ট, ওকে। ফার্স্ট কাজ হচ্ছে ইনক্রিমেন্ট দ্য ভ্যালু অ্যান্ড দেন হচ্ছে ইউজ দ্য ভ্যালু, ঠিক আছে। এখানে কী হচ্ছে, এখানে যেহেতু আমার বি ইজিক্যাল টু প্লাস প্লাস এ আছে, তাহলে আমার কী হবে না, ফার্স্ট আমার যেহেতু আমার প্লাস আগে আছে, প্লাসটা যদি আমার আগে থাকে ভেরিয়েবলে, তাহলে বুঝতে হবে প্রি ইনক্রিমেন্ট অপারেট, তাহলে প্রি ইনক্রিমেন্ট মিনস আগে ইনক্রিমেন্টটা করে নেবে। তাহলে ইনক্রিমেন্টটা যদি করে নেয়, ধরো আমি এর মধ্যে আমি দিলাম হচ্ছে ওয়ান অ্যান্ড বি এর মধ্যে আমি আপাতত কিছু দিচ্ছি না, তাই সুতরাং বি প্লাস প্লাস এ যদি আমি করি, তাহলে এখানে কী হবে না, এর মধ্যে আমার চলে আসছে আগেই আমার ইনক্রিমেন্ট হয়ে গেল, আগে আমার ইনক্রিমেন্ট হয়ে কী হচ্ছে ওয়ান প্লাস ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু টু চলে এলো, অ্যান্ড বি এর মধ্যে আমার চলে আসবে হচ্ছে তোমার বি এর মধ্যে ইনক্রিমেন্ট হওয়ার পর টু চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার এই পার্টিকুলার স্টেটমেন্টের জন্য, ঠিক আছে। এবার আরেকটা কনসেপ্ট দেখো, তোমার যদি পোস্ট ইনক্রিমেন্ট যদি আমি ভাবি, পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে কী হচ্ছে না, ধরো বি ইজ ইকুয়াল টু এ প্লাস প্লাস করলাম, ঠিক আছে, বি ইজ ইকুয়াল টু এ প্লাস প্লাস করলাম। এখানে কী হচ্ছে, মেন জিনিস একই হবে যে এ ইজ ইকুয়াল টু এ প্লাস ওয়ানই হবে, ঠিক আছে, এ ইজ ইকুয়াল টু এ প্লাস ওয়ানই হবে। কিন্তু যেহেতু এটা পোস্ট ইনক্রিমেন্ট মানে কি পরে ইনক্রিমেন্ট করবো, সো পরে ইনক্রিমেন্ট করার জন্য কী হবে না, এখানে তোমার যেটা বলে পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে ফার্স্ট ইউজ দ্য ভেরিয়েবল ইন স্টেটমেন্ট অর এক্সপ্রেশন, যেখানে আমি দেবো না কেন। সেকেন্ড হচ্ছে দেন আমার ইনক্রিমেন্ট অফ ভ্যালু, ওকে। এই হচ্ছে আমার দুটো কাজ, ফার্স্ট হচ্ছে আমার ইউজ করবে স্টেটমেন্টের মধ্যে, দেন আমার ইনক্রিমেন্ট করবে ভ্যালুটাকে। ওখানে কী ছিল, প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে কী ছিল, প্রি ইনক্রিমেন্ট আগে ইনক্রিমেন্ট করিয়ে নেবে দেন ইউজ করবে। পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে কী হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট মিনস আগে আমার ইউজ করবে দেন আমার ইনক্রিমেন্ট করবে, ঠিক আছে। তাহলে সো বি এর আমি যদি এর মধ্যে প্রথমে যদি আমি রাখি যদি এক, তাহলে এখানে আমার বি ইজিক্যাল টু এ প্লাস প্লাস এই স্টেটমেন্টটা যখন আমরা এক্সিকিউট করবো, তখন আমার বি এর মধ্যে আগে কী হবে, আগে আমার ভ্যালুটাকে ইউজ করবে, ভ্যালুটাকে ইউজ করবে মানে হচ্ছে ইউজ দ্য ভেরিয়েবল এটা মানে হচ্ছে আমার ইউজ কারেন্ট ভ্যালু, ওকে। কারেন্ট ভ্যালুটা যখন ইউজ করো, তাহলে এর মধ্যে কারেন্ট ভ্যালু কী আছে না ওয়ান আছে, ঠিক আছে, বি এর মধ্যে আমার ওয়ান চলে আসবে। এর মধ্যে আমার তখন কী করবে, এর মধ্যে আমার চলে আসবে হচ্ছে প্লাস প্লাস করে আমার এখানে চলে আসবে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান টু, ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা থিং কনসেপ্ট, সেটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে যদি আমার এই অপারেটরটা যদি আমার সিম্পল যদি এ প্লাস প্লাস যদি থাকে, বা সিম্পল এ মাইনাস মাইনাস যদি থাকে, বা আমার সিম্পল যদি আমার এখানে প্লাস প্লাস এ বা মাইনাস মাইনাস যদি থাকে, সিম্পল যদি কোনো এক্সপ্রেশনে যদি না থাকে বা কোনো স্টেটমেন্ট যদি না থাকে, তাহলে কোনো ব্যাপার না, এটা এ ইজিক্যাল টু এ প্লাস ওয়ান করে এক জাস্ট ইনক্রিমেন্ট করে নিয়ে অ্যাসাইন করে নেবে নিজের মধ্যে, একটা ভ্যালু জাস্ট ভ্যালু বাড়িয়ে অ্যাসাইন করে নেবে। কিন্তু যদি কোনো এক্সপ্রেশনে যদি থাকে, সেই এক্সপ্রেশন মিনস আমি এটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন বললাম, ইজিক্যাল টু আছে অ্যারিথমেটিক এক্সপ্রেশন হবে, বা কোনো ধরো সাপোজ এখানে যদি আমি প্রিন্টএফেও যদি চাইলে আমি এক্সিকিউট করাতে পারি, প্রিন্টএফের মধ্যে আমি এটা ধরে এ প্লাস প্লাস করে দিলাম, এই মাইনাস মাইনাস করে দিলাম, ওয়াই ইজিক্যাল টু এরকম করে করতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কোনো স্টেটমেন্টের মধ্যে বা কোনো এক্সপ্রেশনের মধ্যে যদি আমার ইউজ হয়ে থাকে এই অপারেটরটা, তাহলে আমার কী হবে, যদি প্রি ইনক্রিমেন্ট হয় তাহলে ভ্যালুটাকে কি ইনক্রিমেন্ট করিয়ে নেবে, ইনক্রিমেন্ট করিয়ে নিয়ে মানে কারেন্ট ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করবে প্লাস ওয়ান দিয়ে, দেন আমার সেই নিউ ভ্যালুটা পড়বে হচ্ছে সেই ভেরিয়েবলটার মধ্যে বা সেই এক্সপ্রেশনের মধ্যে নিউ ভ্যালুটা ইউজ হবে। আর পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে কী হচ্ছে, পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে আমার হচ্ছে আগে আমার পোস্ট ইনক্রিমেন্ট মানে পরে ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে। আগে আমার কারেন্ট ভ্যালু ওল্ড ভ্যালু যেটা আছে সেই ভ্যালুটা আমার স্টেটমেন্টের মধ্যে ইউজ হয়ে যাবে, দেন আমার ইনক্রিমেন্টটা হবে, ঠিক আছে, দেন আমার ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে। সেম একই কনসেপ্ট হচ্ছে আমার তোমার ইসের ক্ষেত্রে ডিক্রিমেন্ট অপারেটরের ক্ষেত্রেও একই কনসেপ্ট হবে। যদি আমি ধরো বি ইজিক্যাল টু যদি এ মাইনাস মাইনাস করি, তাহলে একইভাবে বি আর এ
তাহলে বি এর মধ্যে কী হচ্ছে, এটা এটা আমার পরে ডিক্রিমেন্ট হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট, তাহলে পোস্ট ডিক্রিমেন্ট মিনস বি এর মধ্যে যদি আমার এর মধ্যে যদি 1 থাকে, যদি আমার এর মধ্যে যদি 1 থাকে তাহলে কী হবে, ওল্ড ভ্যালুটাই পড়বে, বি এর মধ্যে আমার 1 আসবে, এর মধ্যে আমার 2 চলে আসবে, ঠিক আছে। অ্যান্ড দেন ধরো এখানে এ ইজিক্যাল টু যদি আমি 1 দিই, এ ইজিক্যাল টু 1 অ্যান্ড বি ইজিক্যাল টু যদি আমি দিই হচ্ছে তোমার এখানে মাইনাস মাইনাস তার মানে কি প্রি ডিক্রিমেন্ট হচ্ছে, তাহলে দেন বি এর মধ্যে আমার কত আসবে, বি এর মধ্যে আমার আগে আমার ডিক্রিমেন্ট হবে, তার ডিক্রিমেন্ট হয়ে গিয়ে এখানে 0 আসবে, অ্যান্ড এখানে সরি এখানে আমার ইনক্রিমেন্ট হয়েছে, তাহলে এখানে 0 আসবে, যেহেতু আমার মাইনাস করছি তো 0 আসবে, এখানে 0 আসবে, অ্যান্ড এ ইজিক্যাল টু আমার হচ্ছে এর মধ্যে কত আসবে, 0 আসবে, ঠিক আছে। যেহেতু এটা প্রি ইনক্রিমেন্ট তাই এটা আগে আমার প্রি ডিক্রিমেন্ট হলো, দেন আমার অ্যাসাইন হলো, ঠিক আছে। এটা হচ্ছে আমার সিম্পল কনসেপ্ট। তা এই একই কনসেপ্টটাকে আমি ওয়াইল লুপে কাজে লাগাতে পারি, মানে এখানে কাউন্ট ইজ টু কাউন্ট প্লাস 1 করলাম, এইটাকে আমি জাস্ট রিপ্লেস করে দিয়ে কাউন্ট প্লাস প্লাস করতে পারি, ঠিক আছে। এভাবে আমি কনস্ট্রাক্ট করতে পারি, এই হচ্ছে ব্যাপার গেল। সো আজকের মতো তোমাদের আমি ওয়াইল লুপের কনসেপ্ট এখানেই শেষ করছি। সো জাস্ট ফ্রেন্ডস, ডু ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড অবশ্যই যতদূর তোমাদের রিচ আছে ততদূর অবধি চ্যানেলটাকে আমার শেয়ার করে দিও, অ্যান্ড নিচে যে বেল আইকনটা আছে সেই বেল আইকনটা প্রেস করে দিও টু গেট নিউ নোটিফিকেশানস। আর নেক্সট লেসেনে যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে ফর লুপ, অ্যান্ড ফর লুপের জন্য বি রেডি ফর দ্য নেক্সট লেসেন। সো আজকে মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, বাই, থ্যাংক ইউ ফর বিং উইথ মি, বাই, থ্যাংক ইউ।